ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো যৌনতার সঠিক এবং ভ্রান্ত ধারণা। যৌনতা এই ওয়ার্ডটাকে অনেক ট্যাবু ওয়ার্ড হিসেবে দেখা হয়। অনেক ধরনের কুসংস্কার তাদের ভিতরে কাজ করে, যারা যৌনবাহিত যে সমস্যাগুলো হয় তারা সঠিক যে সাইকো এডুকেশন বা সেক্সুয়াল যে এডুকেশন তার সেটি কিন্তু আমাদের দেশে এটা পাওয়া হয় না, বা অনেক সেক্ষেত্রে এটা যে জায়গাগুলোতে আসে সেই রিসোর্সগুলো সেই রিসোর্সগুলো আমাদের নাগালে থাকে না। সুতরাং আমরা অজান্তেই বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি কিন্তু আমাদের ভিতরে নিয়ে নেই, এবং এটা দেখা যায় যে একটা সময় আমার অ্যাডজাস্টমেন্টাল কিছু প্রবলেম দেখা দেয়, সাথে সাথে আমার সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল যে সমস্যাগুলো সেগুলো আরও বেশি হয়ে থাকে। তো প্রথমত যৌনতার বিষয়ে কিছু সঠিক ধারণা থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো অবশ্যই জানা আমাদের দরকার, এই কারণ আমরা যেন ভালো থাকতে পারি। এমন কোনো বিষয় যেন না হয় যে আমার এই যৌনতার একটা বিষয়ের কারণে আমার পুরো লাইফ আমি কোনো জব করতে পারতেছি না, অন্যের সাথে সম্পর্ক রক্ষা করতে পারছি না, নিজের যে প্রোডাক্টিভিটি বা গ্রোথটা সেটিকে মেনটেন করতে পারছি না। সেটা কিন্তু কখনোই কাম্য নয় আমাদের। তা যৌনতার ক্ষেত্রে বলা হয় এটা একটি ন্যাচারাল ওয়ে বা ন্যাচারাল প্রসেস। এখানে আমার কোনো হাত নেই বলতে কি, অনেকে অপরাধ বোধে ভোগে যে এই যৌনতার বিষয়ে আমার অতি আগ্রহ, তার মানে আমি মনে হয় এটা আসলে বেশি করে ফেলছি, এর জন্য তো আমার ভিতরে অপরাধ বোধ হয়, এত কেন হয়। সে মেয়ে হোক বা ছেলে হোক, আসলে এটা আপনাদের নিজেদের উপরে কারোর উপর নির্ভর করে না, বরং এটা আমাদের বায়োলজিক্যাল নিড। এবং সেক্ষেত্রে যেটা বলা হয় ছেলেদের ক্ষেত্রে যে সিমেনের পরিমাণটা অর্থাৎ বীর্যের পরিমাণটা টেস্টিস থেকে যদি খুব বেশি হয়, সেই ক্ষেত্রে এপিডিডাইমাস নামে যে নালিটিতে থাকে, এপিডিডাইমাস বা নালিতে থাকে, সেখানে এর একটা তীব্রতা কাজ করে, এবং তখন কি হয়, তখন আমার সেক্সুয়াল আর্টস হয় এবং সেটা করার জন্য আগ্রহ প্রকাশ করি। যখন করা হয় তখন কিন্তু একটা শান্তি অনুভব হয়। সো এইখানে কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যেমন পানি খাই, পানি তৃষ্ণা লাগলে ঠিক একই রকম। সো এটাকে গভীরভাবে না দেখে এটা স্বাভাবিক এবং প্রাকৃতিক যে বিষয় সেভাবে দেখা যায়। সো এরপর কি হয় যে এই যে আমরা যে যৌন মিলন করি, এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এর মাধ্যমে কি হয় যে পার্টনারের সাথে একটা সম্মানবোধ, পারস্পরিক একটা ইন্টিমেট রিলেশনশিপ তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়, কোনো একটা বিষয়ের প্রতি আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, এক পথে চলবো। সো এইরকম একটা কানেকশন কিন্তু তাদের ভিতরে হয়। তারপর সুরক্ষিত যৌন জীবন ক্ষেত্রে কি বলা হয় যে সুরক্ষিত যৌন জীবন বলতে যে অনেকে মনে করে যে কন্ডোম ব্যবহার করা বা কি বলে যে বিভিন্ন রকমের আমরা যে সন্তান যেন আমাদের না হয় সেজন্য যে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করি। সো এই ক্ষেত্রে অনেকের ভিতরে বিভিন্ন রকম নেগেটিভ বিষয় থাকে, কিন্তু রিলিজিয়াস বিলিফও থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক্যালি বা মেডিকেল সায়েন্সে এটাকে খারাপ হিসেবে দেখেন না। আপনি কন্ডোম ব্যবহার করতে পারেন বা কন্ট্রাসেপটিভ আপনি ব্যবহারই করতে পারেন, এখানে কিন্তু এটা দোষের কিছু নয়। সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু এই যে মানসিক স্বাস্থ্যের জন্য সেক্সুয়াল যে রিলেশনশিপ বা সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এমন হতে পারে যে অনেকে মনে করে যে আমার তো মানসিক সমস্যা নেই, বা তাহলে কেন আমার যৌন সমস্যার কারণে একজন মানসিক স্বাস্থ্য স্পেশালিস্টের কাছে আমি যাব। সো এটা একদম ভুল ধারণা। আপনারা অবশ্যই যেতে পারেন, মানসিক সমস্যা হোক বা যৌন সমস্যা হোক, যে কোনো ক্ষেত্রে। যৌনতার ক্ষেত্রে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা অনেকের ভিতরে থাকে, যেমন যৌনতা শুধুমাত্র প্রজননের যে জন্য, অর্থাৎ সন্তান জন্ম দেওয়াই হচ্ছে যে আমাদের প্রধান কাজ, এই জন্য আমাদের যৌনতা করতে হবে বা যৌন সম্পর্ক করতে হবে, এটা একটা ভুল ধারণা। যৌন শিক্ষা অপ্রয়োজনীয়, যেটা একটা ভুল ধারণা, কারণ এই যে সেক্সুয়াল যে লার্নিংটা বা এডুকেশনটা এটা আমাদের সবারই থাকতে হয়। কারণ এই ইন্টিমেসিটা যদি সঠিকভাবে না হয় বা ভালো না হয়, তাহলে আমাদের ফিজিওলজিক্যালি আমরা কিন্তু ভালো থাকতে পারি না, ফিজিক্যালি আমরা খারাপ থাকি। সো এটার মাধ্যমে আমার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে বন্ডিং বা কানেকশন সেটা কি সদৃঢ় করে। অনেক সময় দেখা যায় শারীরিক গঠন ও যৌন সক্ষমতার বিষয়ে বিভিন্ন রকমের নেগেটিভ ধারণা থাকে। অনেকে মনে করে যে তার শারীরিক যে কাঠামো, সেক্ষেত্রে সে সেক্সুয়ালি হয়তো বা ভালো করতে পারবে না, বা তার এই সমস্যা তার সেক্সুয়াল গঠনের কারণে। আসলে এটা একদমই না, বরং হচ্ছে যে তার শারীরিক গঠন হয়তোবা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম হয়, অর্থাৎ তার ভিতরকার যে বিষয়গুলো যেগুলো ফিজিওলজিক্যাল, সেটা একটা এফেক্ট ফেলে। এছাড়াও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা মানসিক এবং আবেগজনিত যে বিষয়গুলো, তো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে যেটা হয় যে যৌন রোগে আক্রান্ত মানেই হলো দোষী, এটা হলো বর্তমান সময়ে এটাকে বেশি ধরা হয়, ভুলভাবে এটাকে অনুমান করে এটা একটা কুসংস্কারকে আঁকড়ে ধরে। এবং সেই ক্ষেত্রে তারা যে প্রফেশনাল কারো কাছে যাবে, সে হোক ইউরোলজিস্ট অথবা সে গাইনোকোলজিস্ট, বা সে হোক সাইকাটিস্ট, সে হোক সাইকোলজিস্ট, সেখান থেকে কিন্তু তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে
যে কোনো সমস্যা, সেটা মনের সমস্যা হোক বা শারীরিক সমস্যা হোক না কেন, আমরা কিন্তু প্রফেশনালের কাছে যেতেই পারি, কারণ তিনি ওই বিষয়ে স্পেশালিস্ট। এমন ভাবার কোনো ওয়ে নেই যে আপনি ভাববেন যে এই সমস্যাটা তো শুধুমাত্র আমার। কারণ হচ্ছে যে আপনার যে সমস্যাটা হোক না কেন, এটা পৃথিবীর আরও লোকজন আছে যাদেরও ঠিক একই সমস্যার ভিতর দিয়ে যেতে হয়। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়াও অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি নতুন এখানে আমার চ্যানেলে, সেক্ষেত্রে আরও কিছু বিষয় জানা থাকতে পারে। সেই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে ভিডিওটি এখানে রাখছি। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।